নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অনলাইন সোশ্যাল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বাংলা বাড়ি প্রকল্প নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা খুশির আপডেট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বাংলা বাড়ি প্রকল্পটা কিন্তু প্রদান করতে চলেছে 28শে ফেব্রুয়ারি। সিঙ্গুর থেকে কিন্তু এইটা কিন্তু প্রদান করা হবে। যে সকল গ্রাহকদের বাংলা বাড়ি উপভোক্তাদের, যে সকল গ্রাহকদের পিডাব্লিউডি যাদের নাম আছে তাদের কিন্তু 28শে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সিঙ্গুর থেকে এই টাকা কিন্তু প্রদান করবে। পিডাব্লিউ লিস্টে আপনার নাম আছে কিনা আপনি কীভাবে বুঝবেন, এবং আপনার নাম বাদ পড়েছে কিনা তাও আপনি কীভাবে বুঝবেন, তা কিন্তু তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা। যদি আপনার নাম বাদ গেছে, কেন বাদ গেছে, তার সমস্ত কিছু সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনার নাম আছে কিনা এবং আপনার নাম যদি থেকে থাকে বাদ পড়েছে কিনা তা কিন্তু আজকে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 28শে জানুয়ারি সিঙ্গুর থেকে এই টাকা প্রদান করবে। প্রথম কিস্তির টাকা 60,000 টাকা কিন্তু তিনি কিন্তু প্রদান করবে। টোটাল 20 লক্ষ উপভোক্তাকে কিন্তু এই টাকা কিন্তু প্রদান করে বলে কিন্তু জানিয়েছে। পিডাব্লিউডির নাম ছিল কিন্তু টোটাল 16 লক্ষ, এবং 4 লক্ষ অ্যাড করে যারা টেলিভিশনে বা ফোন করে যারা দিদির সাথে কথা বলো ফোন করে যারা আবেদন করেছিলেন তার মধ্যে কিন্তু 4 লক্ষ গ্রাহকদের কিন্তু আবারও কিন্তু অ্যাড করা হয়েছে। সেই টোটাল কিন্তু 20 লক্ষ গ্রাহকদের কিন্তু এই টাকা কিন্তু প্রদান করতে চলেছে 28শে জানুয়ারি কিন্তু তিনি কিন্তু প্রদান করবেন। চলো বন্ধুরা, একটা কিন্তু বাংলা সংবাদ পত্রিকার মাধ্যমে এটা কিন্তু রিলিজ হয়েছে যে আপনারা কীভাবে বুঝবেন এই লিস্টের নাম আছে কিনা, তা কিন্তু সমস্ত কিছু ভিডিও মাধ্যমে আজকে কিন্তু আলোচনা করবো। তাই ভিডিও শুরু করার আগে এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আপনার জানি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সমস্ত গ্রাহকদের কাছে এই যে বার্তাটি পৌঁছতে তার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলো বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢুকছে বাংলা বাড়ি টাকা, তালিকায় আপনার নাম আছে তো জেনে নিন। নিশ্চিত হয় তিনটি উপায়ের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন যে বাংলা বাড়ির লিস্টে আপনার নাম আছে কিনা। রাজ্য জুড়ে বহু সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষা অবস্থান ঘটতে চলেছে। নিজস্ব পাকা বাড়ির স্বপ্ন পূরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার বাংলা বাড়ি বা আবাস যোজনার অধীনে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ সাহায্য পাঠানোর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। সূত্রে খবর, আগামী 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার সিঙ্গুর থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার সূচনা করবেন এবং উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি টাকা কিন্তু প্রদান করবেন। সিঙ্গুর থেকে 28 জানুয়ারি কিন্তু টাকাটা কিন্তু প্রদান করা হবে। তারপর কি বলেছে, কারা এই পর্যায়ে টাকা পাচ্ছে? প্রশাসনিক সূত্রে জানা গেছে যে এই দফায় মোট 20 লক্ষ উপভোক্তা ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা করে কিন্তু পাঠানো হবে। মূলত প্রধানত দুই প্রধান উৎস হলো এই উপভোক্তাদের বেছে নেওয়া হয়েছে। একদিকে যেমন দীর্ঘদিন অপেক্ষামান তালিকা রয়েছে, অন্যদিকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানানো আবেদন ভিত্তিতেও বহু মানুষকে কিন্তু সুবিধা কিন্তু পাঠানো হচ্ছে। উপভোক্তার ধারণ, যাদের পিডাব্লিউতে যাদের নাম ছিল, পিডাব্লিউ মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল, সেটা নাম ছিল কিন্তু সংখ্যা কত ছিল? 16 লক্ষ উপভোক্তা ছিল কিন্তু এই পিডাব্লিউতে কিন্তু নাম ছিল। তারপরে কি বলছে, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে একটা কিন্তু মুখ্যমন্ত্রী হেল্পলাইন আছে, সেখানে কিন্তু 4 লক্ষ উপভোক্তা কিন্তু বেছে নেওয়া হয়েছে। টোটাল 20 লক্ষ উপভোক্তা কিন্তু এই টাকাটা কিন্তু প্রদান করবে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু প্রদান করবে। যাদের পার্মানেন্ট লিস্টে যাদের নাম ছিল এবং যারা ফোন করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছে, টোটাল সমস্ত কিছু মিলে কিন্তু 20 লক্ষ গ্রাহকদের কিন্তু এই টাকাটা কিন্তু প্রদান করা হবে। তারপরে কি বলেছে, আপনি টাকা পাবেন কিনা কীভাবে বুঝবেন? আপনি টাকা পাবেন কিনা কীভাবে বুঝবেন, বা আপনার লিস্টে নাম আছে কিনা আপনি কীভাবে বুঝবেন? অনেকে অনলাইন তালিকায় খোঁজার চেষ্টা করছে, কিন্তু সঠিক তথ্য পাওয়ার জন্য কয়েকটি নির্দিষ্ট ধাপ অনুযায়ী করা প্রয়োজন। আপনার নাম চূড়ান্ত তালিকায় আছে কিনা তা বোঝার জন্য 3টি সংকেত মিলন দেখুন। তা আপনার নামটি আছে কিনা ইতিমধ্যে কিন্তু অনলাইনে কিন্তু কোনো পাবলিশ করা হয়নি। আপনারা অফলাইনের মাধ্যমে কীভাবে বুঝবেন আপনার লিস্টে নাম আছে কিনা বা আপনি টাকা পাবেন কিনা? আমি কী বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে আধার ভেরিফিকেশন ও SMS। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আধার ভেরিফিকেশনের জন্য কোনো SMS এসছে কি? যদি এসে থাকে এবং আপনার লিঙ্কে ক্লিক করে OTPর মাধ্যমে ভেরিফিকেশন সম্পূর্ণ করে থাকেন, তবে আপনি দৌড়ে অনেকটা এগিয়ে আছেন। এটি উপভোক্তাদের চিহ্নিতকরণে অন্যতম প্রথম ধাপ। 2 নম্বর কী বলা হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার ফোনে যদি একটা SMS দিয়ে থাকে, সেখানে আপনি লিঙ্কে ক্লিক করে OTP দিয়ে যদি আপনি ভেরিফিকেশন করে থাকেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার প্রথম ধাপ, বা আপনার টাকা পাবেন তার প্রথম ধাপ কিন্তু আপনি কিন্তু পেরিয়ে গেছেন। তারপরে কী বলা হয়েছে, 2 নম্বর কী বলা হয়েছে, 2 নম্বরে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা ক্রেডিট। আমি কিন্তু আগের ভিডিও থেকে বলেছিলাম অলরেডি যাদের টাকা আসবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা করে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। টাকা পাওয়ার সবচেয়ে বড় ইঙ্গিত হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভেরিফিকেশন। রাজ্য সরকারের পক্ষ থেকে আপনার প্রদান করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরীক্ষামূলকভাবে 1 টাকা পাঠানো হয়েছে কিনা তা পাসবুক বা স্টেটমেন্ট চেক করে দেখুন। যদি 1 টাকা ঢুকে থাকে, তবে ধরে নেওয়া যায় আপনার অ্যাকাউন্টে সরকার সিস্টেমে সফলভাবে ভেরিফাইড হয়েছে। আপনার অ্যাকাউন্টে যদি 1 টাকা পাঠানো হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু যে বাংলা বাড়ির টাকা পাওয়ার কিন্তু যোগ্য, বা সমস্ত সিস্টেম বা সমস্ত ভেরিফিকেশন অলরেডি করে রেখেছে। 1 টাকা পাঠিয়ে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে নিয়েছে, যাতে আপনার টাকা পাঠাতে খুবই
শীঘ্রই পাঠাতে, তাতে সমস্যা না হয় তার জন্য আগে থেকে কিন্তু 1 টাকা পাঠিয়ে কিন্তু সমস্ত কাজ কিন্তু এগিয়ে রেখেছে। 3 নম্বর কী বলেছে, অফলাইনে ফাইনাল লিস্ট চেক সবথেকে গুরুত্বপূর্ণ। অফলাইনে বর্তমানে যে তালিকা দেখা যাচ্ছে তা মূলত খসড়া বা পুরনো পিডাব্লিউ তালিকায় 28শে জানুয়ারি যে 20 লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে তাদের ফাইনাল লিস্ট চূড়ান্ত তালিকা অনলাইনে এখনও উপলব্ধ নেই। এই তালিকাটি গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসের অফলাইন মোডে টাঙানো হয়েছে বা নোটিশ প্রেস করা হয়েছে। 100% নিশ্চিত হতে আপনার স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে এবং ফিজিক্যালি বা হার্ড কপির লিস্টে নিজের নাম চেক করুন। ইতিমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে আপনার নাম যদি পিডাব্লিউডি থেকে থাকে বা আপনি যদি ফোন করে মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি আপনি নাম তুলান, তাহলে আপনি আপনার নাম আছে কেন কী করে বুঝবেন? ইতিমধ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে কিন্তু আপনার ফাইনাল লিস্ট চলে গেছে। সেখানে আপনি গিয়ে ফিজিক্যালি বা হার্ড কপি আপনি চেক করতে পারেন। যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি কিন্তু এই টাকা পাওয়ার যোগ্য, বা আপনি কিন্তু যখন টাকা মাননীয় প্রধানমন্ত্রী রিলিজ করবে তখন আপনি কিন্তু এই টাকাটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে 3টি ধাপের মাধ্যমে আপনি কীভাবে বুঝবেন আপনার টাকা আপনি পাবেন। তারপরে কি বলেছে, কারা এবার টাকা পাচ্ছে না। কারা এবারে টাকা পাচ্ছে না, অনেকে কিন্তু টাকা নাও পেতে পারে। দুর্ভাগ্যবশত আবেদন করলেও যে সবাই 28 তারিখে টাকা পাবে এমনটা নয়। বেশি কিছু ক্যাটাগরি মানুষ এই তালিকা থেকে বাদ পড়েছে। কারা কারা বাদ পড়েছে? যারা অতি সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন জমা দিয়েছিলেন তাদের মধ্যে তারা কিন্তু বাদ পড়ে যাবে। যাদের বাড়িতে সার্ভে বা ফিজিক্যালি কোনো ভেরিফিকেশান পর্যন্ত সম্পূর্ণ হয়নি, যাদের বাড়িতে সার্ভে বা কোনো ভেরিফিকেশান হয়নি তারা কিন্তু তাদের নাম কিন্তু বাতিল যাবে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা ঢুকেনি বা আধার সংক্রান্ত কোনো SMS আসেনি তাদের নাম কিন্তু বাদ যাবে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন কাদের কাদের নাম বাদ যাবে। তারপর তবে হতাশা হওয়ার কারণে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে যে যারা যাচাইকরণের অভাবে বা অন্য কারণের লিস্ট থেকে বাদ পড়েছেন পরবর্তী ধাপে তাদের বিষয়টা বিবেচনা করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়ায় ধাপে ধাপে যোগ্যরা সুবিধা পাবে। ইতিমধ্যে আপনারা বুঝতে পারেন যদি আপনার নাম যদি বাদ পড়ে থাকে এখান থেকে, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে ধাপে আপনি যদি সত্যি যোগ্য প্রাপ্য হন তাহলে কিন্তু আপনি পরবর্তী ধাপে কিন্তু টাকা পাবেন বলে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিন যদি আপনি যোগ্য প্রাপ্য হন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 3টি ধাপের মধ্যে আপনি যদি একটা ধাপে আপনার যদি হয়ে থাকে তাহলে আপনি আশা করি এই বাংলার আবাস যোজনা টাকা আপনি কিন্তু খুব শীঘ্রই কিন্তু পেতে চলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সিঙ্গুর থেকে 28শে জানুয়ারি কিন্তু টাকাটা কিন্তু প্রদান করছে। যদি আপনার টাকা এসে থাকে তাহলে আপনি কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর বলে যদি 28শে জানুয়ারি যদি টাকা যদি রিলিজ করা হয় বা প্রদান করা হয়, আপনারা 10 থেকে 15 দিন ওয়েট করবেন, আপনার টাকা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে যাবে। কারণ এই টাকা কিন্তু সবাইকে একসাথে কিন্তু দেওয়া হয় না কিন্তু সে টাকাটা কিন্তু প্রত্যেকটি জেলা ওয়াইজ কিন্তু টাকাটা দেওয়া হয়। তাই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা 10 থেকে 15 দিন ওয়েট করবেন, আপনার টাকা তাহলে আপনি খুব শীঘ্রই কিন্তু পেয়ে যাবেন। আজকে ছিল এই ভিডিও, যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।